আল্লাহ তার ইবাদতের ঘোষণা দেওয়ার পরে পরেই দুইজন মানুষের দাম বর্ণনা করেছেন। আমি সেই দুইজন মানুষের দাম নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ যদি আরশে আজিমের নিচে, জমিনের উপরে, কিংবা আরশে আজিমের বাহিরে, কিংবা জমিনের নিচে, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবীর সমস্ত সীমানার কাঁটাতার পেরিয়ে যদি তুমি বসবাস করো, এরপরেও যদি ইবাদত করো, আমারই করতে হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি সাক্ষ্য দিয়েছো আমি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমার ইবাদত করার পরে পৃথিবীর মধ্যে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আরশে আজিমের নিচে আমি আল্লাহ এবং আমার বিশ্ব নবীর পরে যদি কোনো মানুষকে মর্যাদার চেয়ারে তোমরা বসাতে চাও, মর্যাদার আসনে বসাতে চাও, দুধের পেয়ালা যদি পান করাতে চাও, কারো পা যদি টিপারও তোমার ইচ্ছে হয়, কারো মাথা থেকে যদি পাকা চুল এনে দিতে ইচ্ছে হয়, আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সেই মানুষটাই হচ্ছে তোমার বাবা এবং মা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করার পর আমাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে বিশ্বনবীর পরে পিতামাতাকে। নাকি কোনো সন্দেহ আছে? নাকি কোনো হক্কানি পীরকে? নাকি কোনো ভণ্ড পীরকে? নাকি কোনো মাজারিকে? নাকি কোনো বাজারিকে? নাকি কোনো গাঁজাখুরকে যদি মর্যাদার আসনে বসাতেই হয় আল্লাহ এবং তার নবীর পরে, সেটা হচ্ছে আমার বাবা মা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আর মর্যাদার আসনে যখন তোমরা তাদেরকে বসাবে, আর তোমাদের জীবন দশায় যদি তারা বার্ধক্যে উপনীত হয়, তাদের মধ্যে দুইজন কিংবা একজন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। মানুষ যখন বার্ধক্যের মধ্যে উপনীত হবে তখন তার শিশু সুলভ আচরণ হবে। বলেন তো, আমরা যারা যুবক আছি আমাদের কিন্তু চকলেট খাইতে ইচ্ছে করে না? এই যুবক, চকলেট খাইতে ইচ্ছে করে? যারা যুবক আছে তাদের লাঠি হাতে নিয়ে নাতিদের সাথে খেলা করতে ইচ্ছে করে না? যারা যুবক আছে হঠাৎ করে এদের শীতের দিনের পিঠা খাইতে ইচ্ছে করে না? যারা যুবক আছে এদেরকে হঠাৎ করে ওই খালা শাশুড়িকে দেখতে ইচ্ছে করে না, কারণ তার যৌবনের তাড়না, এই পাওয়ার, এই লোডই তো সে সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আল্লাহ বলেন বাবা অথবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিউ। এমন কোন আচরণ বাবা তোমার করতে পারে কিংবা এমন কোন আচরণ তোমার মা তোমার সাথে করতে পারে, সাবধান সাবধান। তোমার মা যত ধরনের আচরণ তোমার সাথে করুক, তুমি শব্দও বলতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। সহজে বুঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি এক মায়ের একটা সন্তান, নিজে রোজগার করেছেন, নিজে কামাই করেছেন, আপনার টাকার উপার্জিত টাকা দিয়ে 500 টাকার একটা রুই মাছ কিনেছেন। আপনার একটা বোন আছে, আপনার বোনের ছেলে বেড়াইতে আসছে, আপনার ছেলেও খাইতে বসছে। এখন যে রুই মাছের মাথাটা আপনার ছেলের দাদি আর আপনার ভাগিনার নানি, আপনার মা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। কিন্তু নানীদের অবস্থাটা হচ্ছে নিজের সন্তানের পাতে, সন্তানের পাতে, অর্থাৎ ছেলের ঘরে নাতির পাতে ছোট মাছ দিয়ে মেয়ের ঘরে নাতির পাতের মধ্যে, প্লেটের মধ্যে একটু বড়টা দিতে পারে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। তোমার টাকার রুই মাছ কিনে, তোমার টাকার মাছের মাথা তোমার সন্তানকে না দিয়ে তোমার বোনের সন্তানকে দিতে পারে। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফিউ। তখন তুমি শব্দ বলতে পারবা না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। শব্দ তো বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে, তাদেরকে বচ্চনার সাথে, তাদেরকে তীক্ষার সাথে, তাদেরকে মস্কারার সাথে কোনো কথা বলতে পারবা না। বুঝতে পেরেছেন? আপনি একটা লুঙ্গি কিনেছেন, এসে বাবাকে বলতেছেন এই যে নেন লুঙ্গি, গত ঈদেও না একটা দিলাম,
2 মাস যাইতে না যাইতে লুঙ্গি কেমনে ছিঁড়ে? আল্লাহ বলেন এই কথাটা তুই বলতে দেরি, আর আমার আরশে আজিম থেকে বান্দা তোর উপর গজব নাজিল হতে দেরি না। বাবার সাথে এরকম কথা বলা যাবে? বাবার সাথে এরকম কথা বলা যাবে? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাহলে তাদের সাথে যখন তোমার কথা বলার প্রয়োজন পড়বে, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তুমি কারিমের সাথে, আজমতের সাথে, মুহাব্বতের সাথে, বিনয়ের সাথে মাথাকে ঝুঁকিয়ে দিয়ে আস্তে আস্তে কথা বলবে। এমন আস্তে আস্তে কথা বলবে যেন তোমার বাবা আর তোমার মা কোনোদিন তোমার কাছ থেকে কোনো বেয়াদবি ধরা না পড়ে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে সমাজের মধ্যে পিতামাতার মর্যাদা, পিতামাতার শান, পিতামাতার সম্মান আছে দূরের কথা। আজকে সমাজের মধ্যে আমরা অনেক জায়গায় দেখেছি নিজের সন্তান তার জন্মদাতা পিতাকে মারধর করছে, ঠিক না? আপনাদের এলাকায় হয়তো নেই। ঢাকার সৌখিপুরে একজন বৃদ্ধ বাবা একটা অপরাধ করেছে। সে যত বড় অপরাধ করুক, সে জেনা করুক, কিংবা বৃদ্ধ বয়সে একজন মেয়েকে, একজন মহিলাকে বিবাহ করুক, আপনার কাছে অপরাধ হতে পারে। এই বিচার করার দায়িত্ব আপনার হাতে আল্লাহ দেন নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আর বিবাহ করা তো এমনিই জায়েজ, এটা তো কোনো খারাপ কাজও নয়। কিন্তু খারাপ কাজ করেও যদি কোনো মহিলার সাথে মেলামেশা করে, এই বিচারটা আপনি করার মতো কোনো অধিকার রাখেন না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের কিছু গ্রাম্য মাতাব্বর আছে, আমাদের সমাজের মধ্যে কিছু গ্রামের সালিশের মাতাব্বর আছে। এরা যখন বিচার করে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে সকালে কার পক্ষে কথা বলবে, ছেলের পক্ষে বলবে নাকি বাবার পক্ষে বলবে। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখে বাবার চাইতে সন্তানের পাল্লাটা ভারী, বাবার চাইতে সন্তানের সম্মান আর সন্তানের টাকা বেশি। সেহেতু বাবার পক্ষে কথা না বলে মাতাব্বরেরা সন্তানের পক্ষেই কথা বলছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সৌখিপুরের ঘটনাটা আমি দেখেছি। বাবা অপরাধ করেছে, গ্রামের মাতাব্বরেরা সন্তানের হাতে লাঠি তুলে দিয়েছে, বলেছে তোমার বাবা অপরাধ করেছে বৃদ্ধ বয়সে, এর বিচার আমরা করতে চাই না, এর বিচারটা তুমিই করো। সন্তান হাতের মধ্যে লাঠি পেয়ে সমস্ত মানুষের অপকৌশলে, সমস্ত মানুষের বিভিন্ন রকমের কান পরাতে রেগে মেগে তেজে টকবগ হয়ে নিজের সমস্ত শক্তিটা হাতের মধ্যে এনে ওই লাঠি দ্বারা বাবাকে 100 পিটন দেয়। বাবাটা হাও মাও করে কান্না শুরু করে, বাবার লুঙ্গিটা পর্যন্ত খুলে যায়। বাবা সন্তানের 2টা পা ধরে বলে, বাবা আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে, আমাকে আর মারিস না, আমাকে আর মারিস না। নিষ্ঠুর সন্তানের তখনও হুঁশ হয় নাই, মারতে আছে। আল্লাহর কসম করে বলি, এই ছেলে যদি তার জীবনের মধ্যে 1000 কোটি রাকাত নফল নামাজ আর 100 বার হজরে আসওয়াদ পাথর যদি সে তোয়াফ করে, আল্লাহর কসম করে বলি এই বান্দার দ্বারা ইবাদত হতে পারে, কিন্তু এই ইবাদতের উসিলা করে জান্নাত কখনো পেতে পারে না। জান্নাত পাওয়া যাবে না। কেন জান্নাত পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে হযরতে মুআবিয়া ইবনে জাহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি এসে বলেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আপনি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাকা মিন উম্মিন, তুমি জিহাদের ময়দানে যেতে চাও, তোমার ঘরে কি তোমার মা আছে? লোকটা এসে বলেন, হ্যাঁ নাম, আমার ঘরে মা আছে। আল্লাহর নবী বলেন, আলজিমহা, জিহাদের ময়দানে যেতে হবে না, মায়ের পায়ের কাছে যাও। জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলে তোমার যেই মর্তবা হবে,
তোমার অসুস্থ মায়ের যদি তুমি সেবা করো, শুশ্রূষা করো, আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম জিহাদের ময়দানের শাহাদাতের সওয়াব তুমি ঘরে বসেই পেতে পারো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী, দয়ের নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, সরদার নবী, আকাই নামদার, তাজদারে মদিনা ঘোষণা করে দিলেন জান্নাত তুমি খোঁজো। আমি আল্লাহর নবী বলে দিলাম ইন্নাল জান্নাতা ইনদার রিজলিহা, ইন্নাল জান্নাতা তাহতার রিজলিহা। যেই জান্নাত তুমি জিহাদের ময়দানে খুঁজতেছো সাহাবী, বাবা মায়ের সেবা করো, মায়ের সেবা করো, আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম ওই জান্নাত, আমি বিশ্ব নবী বলে দিলাম ওই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে পিতামাতার মর্যাদা সম্পর্কে কি বলবো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আমি কাকে বেশি সম্মান করব? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা। লোকটা আবার বলেন ক্বালা সুম্মা মান, এরপরে আমি কাকে মর্যাদা দিব? আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা। লোকটা আবার বলেন এরপরে কাকে বেশি মর্যাদা দিব? আল্লাহর নবী এরপরেও বলেন ক্বালা উম্মুকা। চতুর্থবারের সময় আল্লাহর নবীর কাছে বলেন ক্বালা সুম্মা মান। আল্লাহর নবী বলেন ক্বালা আবুকা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর কাছে জৈনিক সাহাবী এসে যখন জিজ্ঞেস করলো এই পৃথিবীর মধ্যে আমার কাছে মর্যাদার পাত্র কে? আল্লাহর নবী বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারের সময় বলেছে তোমার বাবা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা তিনবার কেন বর্ণনা করেছেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী মায়ের নাম কেন তিনবার নিয়েছেন? হযরতে ইবনে বাতাল রহমাতুল্লাহি আলাইহি এর একটা ব্যাখ্যা দিয়েছেন। এর একটা ব্যাখ্যা হচ্ছে, উনি বলেছেন মা সন্তানের জন্য এমন তিনটা কষ্ট করে, পৃথিবীর কোন মানুষ তার সন্তানের জন্য এই তিনটা কষ্ট করে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তিনটা কষ্ট মা করে, পৃথিবীর কোন মানুষ এই কষ্ট করে না, কোন বাবা এই কষ্ট করে না। এই জন্যই ইমাম বাতাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই জন্যই হাদিসের মধ্যে মায়ের নাম তিনবার নেওয়া হয়েছে। এক নাম্বার, মা একটা কষ্ট করে, এই কষ্ট পৃথিবীর কোনো মানুষ করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে বাতাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা সন্তানের জন্য এমন একটা কষ্ট করে যেটা বাবা করে না। সেটা হচ্ছে হামালাতুহু উম্মুহু। যখন কোন মা তার সন্তানকে একটা বোঝার মতো করে পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এই ধারণটা কিন্তু বাবা করে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? গভীর রজনী হয়ে গেছে, সন্তান নিয়ে ঘুমোচ্ছে, বাবাও পাশে ঘুমিয়েছে, হঠাৎ করে সন্তান মায়ের পেটের মধ্যে একটা লাথি দিয়েছে। লাথি দেওয়ার পরে মার ঘুম জাগ্রত হয়ে গেছে, মার চোখের মধ্যে পানি। বাবা জাগ্রত হয়ে বলে ওরে সখিনা, তোমার চোখের মধ্যে পানি কেন? এবার চোখটা মুছে ফেলে মুচকি হেসে বলে আমার স্বামী, আমার চোখের মধ্যে কোনো কষ্টের পানি নয়, আমি যখন ঘুমিয়েছিলাম তখন তোমার বাবা আমার পেটের মধ্যে একটা লাথি দিয়েছে, ওই লাথির কারণে আমার চোখের মধ্যে পানি চলে এসেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ আছে, আমরা যখন মাকে অল্প টাকা দিয়ে কোনো সেবা করতে পারি, যখন কোনো ভালো খাবার দিতে পারি, যখন কোনো ভালো পোশাক দিতে পারি, তখন আমরা গর্বের সাথে মনে করি মনে হয় আমার মায়ের সেবা যত্ন আমি করে শেষ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কোনদিন মায়ের সেবা যত্ন করে শেষ করার মতো নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মায়ের মর্যাদার হক আদায় করে দিয়েছি, আমার মায়ের হক আমি আদায় করে ফেলেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, নিজের মাকে ওইভাবে দেখতে পারি নাই। দুতমা হালিমাতুস সাদিয়া এখনো উনি যেই রাস্তা দিয়ে আসেন আমার কাছে আসার পরে আমার নিজের মাথার রুমালটা আমি হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছিয়ে দেই। আর তুমি বলো তুমি মায়ের সেবা যত্ন করে শেষ করে ফেলেছো, মায়ের হক তুমি আদায় করে ফেলেছো। সাহাবী, বিষয়টা কি আমাকে একটু বলো। আল্লাহর নবী, আমার মা বিগত 10 বছর ধরে ঘরের মধ্যে পড়ে আছে, আমার মায়ের সমস্ত হক সমস্ত সেবা আমি করে থাকি। আল্লাহর নবী, আমার মা হঠাৎ করে আমাকে বলে, বাবা 10 বছর আমার সেবা তুমি করেছো, কিংবা এর চাইতে একটু কম বা বেশি, আমি তোমার প্রতি সন্তুষ্ট বাবা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তোমার কাছে আমার শেষ একটা আবদার রয়েছে। সন্তান বলে, মা শেষ আবদার আমার কাছে, বলো দেখি কি তোমার আবদার। এবার মা বলে সন্তানকে, শোনো বাবা, তোমার কাছে আমার একটা আবদার, সেটা হলো আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে চাই, আমি হজ করতে চাই। আল্লাহর নবী, আমার বাড়ি থেকে প্রায় কয়েকশো মাইল দূরে মক্কা, আমার মাকে আমি একটা ঝুড়ির মধ্যে ভরে আমি মাথার মধ্যে নিয়েছি, কয়েকশো মাইল রাস্তা পাড়ি দিয়েছি, মক্কা শরীফের মধ্যে নিয়ে গিয়েছি। হজরে আসওয়াদ পাথর আমি মায়ের ঠোঁটের সামনে ধরেছি। মক্কা শরীফটাকে আমি, কাবা শরীফটাকে আমি 7 বার প্রদক্ষিণ করেছি। মা কোথায়? বলেন, মা কোথায়? সন্তানের মাথায় আল্লাহর নবীর চোখ দিয়ে জল এসে যায়। বলেন, তারপরে তুমি কি করেছো? এরপরে মিনায় গিয়েছি, এরপরে মুজদালিফায় গিয়েছি, এরপরে আরাফার ময়দানে গিয়েছি। হজের সমস্ত হুকুম আহকাম পূরণ করে আবার কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করে মাকে নিয়ে বাড়িতে এসেছি। আমার মা বাড়িতে এসে 2টা হাত আকাশের দিকে তুলে আমার জন্য দোয়া করেছে, সন্তান আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি, আল্লাহ যেন তোমার প্রতি খুশি হয়। আল্লাহর নবী চোখের জল ছেড়ে দিয়ে বলেন, সাহাবী রে, তোমার মা তোমার প্রতি খুশি, এতে তুমি জান্নাত পাবা নিশ্চিত, কিন্তু মায়ের হক তুমি 1000 ভাগের 1 ভাগ আদায় করতে পারো না। মায়ের হক তুমি আদায় করতে পারো না। শুধু তাই নয়, মায়ের যেই সেবা তুমি করেছো সেটা নজিরবিহীন। এই সেবার পাশাপাশি তোমার শরীরের সমস্ত চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের নিচে বিছিয়ে দাও, এই পায়ের নিচের চামড়া দিয়ে তোমার মা যদি সারা জীবন আগুনের মধ্যে, পানির মধ্যে, রোদের মধ্যে, মরুভূমির মধ্যে হাঁটে, তোমার চামড়া গলে গলে যদি পানি হয়, আমি বিশ্ব নবী বলে দিলাম, এরপরেও বান্দা তুমি বিশ্ব নবী আমি বলে দিলাম, তোমার মায়ের হক আদায় করে শেষ করতে পারবা না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের হককে আদায় করা সম্ভব। একজন সাহাবী মায়ের হক আদায় করে শেষ করতে পারে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের সবচাইতে দামি সম্পদগুলো দিয়ে মায়ের সেবা করে গিয়েছেন। দুধ মায়ের সেবার জন্য নিজের মাথার পাগড়ি খুলে দিয়েছেন। আর কি দেওয়ার আছে? এরপরেও মায়ের হক আদায় করে শেষ হওয়ার নয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কেন কেন কেন? সূরা লুকমানের 14 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, হামালাতহু উম্মুহু, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, এই কারণেই তুমি মায়ের হক আদায় করে শেষ করতে পারবে না। মায়ের হক আদায় করে শেষ করার নয়। এরপরে মায়ের আরেকটা গুণ আছে, আরেকটা গুণ হচ্ছে মায়ের প্রসব ব্যথা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, মায়ের বয়স তখন মাত্র 15-16 বছর, সে নিজেও একটা বাচ্চা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই মায়ের প্রসব ব্যথা শুরু হয়েছে, ছটফট শুরু হয়ে গিয়েছে। কখনো বাথরুমে যায়, কখনো প্রস্রাবখানাতে যায়, কখনো বসে, কখনো দাঁড়ায়, কখনো শুয়ে থাকে, কখনো বসে থাকে। চোখ দিয়ে পানি আসে, আল্লাহর কাছে নফল নামাজ পড়ে, আল্লাহ আমার ব্যথাকে তুমি লাঘব করো। এরপরেও কিন্তু মায়ের সন্তান প্রসব হয় না। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমি দেখেছি, আমি শুনেছি, দুনিয়ার মধ্যে অনেক মা আছে যারা সন্তান প্রসব করতে গিয়ে নিজের কাপড় চোপড় পর্যন্ত নষ্ট করেছে, 2 বার 3 বার প্রস্রাব করেছে, পায়খানা করেছে, বমি করেছে একাধিকবার, এরপরেও সন্তান প্রসব করার ব্যথা তার শেষ হয় না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক? এত বেশি প্রসব ব্যথা সহ্য করার পরেও আমরা মায়ের সাথে যারা বেয়াদবি করি, মায়ের সাথে যারা নাফরমানি করি, আমাদের মতো কুলাঙ্গার এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের মা আমাদের উপর যত ইহসান করেছেন, 3 নাম্বার আরেকটা ইহসান করেছেন, সেটা হচ্ছে সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার মা তোমার কাছে যেই তৃতীয় ইহসানটা করেছে, ইবনে বাতাল বলেন 3 নাম্বার যেই কষ্ট তোমার মা তোমার জন্য করেছে, সেটা হয়েছে 2 বছর বয়স পর্যন্ত তোমার প্রস্রাব সহ্য করেছে, তোমার পায়খানা সহ্য করেছে। বিশেষ করে হামালাতহু উম্মুহু, বিশেষ করে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলেছেন 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। এই কষ্টটা কেউ করে নাই, কেউ করে নাই, তোমার বাবা করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার চাইতে তোমার মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় ইহসান করেছেন আমাদের মা আমাদের উপর, আমাদের মা আমার উপর কত বড় ইহসান করেছেন। সম্মানিত হাজরিন, একজন বাচ্চা দিনে অন্তত ডাক্তারের হিসেবে 8 বার দুধ পান করে। কয়বার? কয়বার দুধ পান করে? প্রত্যেকবার অন্তত সে 250 গ্রাম দুধ পান করে। এতে বোঝা যায় একজন বাচ্চা মায়ের স্তন থেকে প্রত্যেক দিন 2 কেজি দুধ পান করে। কয় কেজি? 2 কেজি দুধ প্রত্যেক দিন যদি পান করে, তাহলে পরিপূর্ণ 2 বছরে একটা সন্তান 36.5 মণ দুধ পান করে। আলহামদুলিল্লাহ বলে। 36.5 মণ দুধ তুমি মায়ের স্তন থেকে পান করেছো। এই মুসলমান, কলিজার মধ্যে হাত রেখে বলতে পারবা 36.5 মণ দুধ মাকে খাওয়াইছো? দূরের কথা, 36.5 কেজি দুধ খাইয়েছো মাকে, এই কথা বলতে পারবা? তুমি কেমন সন্তান, কেমন সন্তান তুমি? মায়ের এত দুধ তুমি পান করেছো, এরপরে মাকে এত দুধ খাওয়ানোর তোমার সুযোগ হয় নাই। শুধু তাই নয়, মাকে দুধ খাওয়ানোর সুযোগ তো তোমার হয় নাই, সেই সাথে সাথে তুমি কি করেছো? তুমি কমলা এনেছো, তুমি আপেল এনেছো, সেটা মায়ের হাতে দেওয়ার মতো যোগ্যতাও তোমার নাই। ঠিক কিনা? সেটা মায়ের হাতে দেওয়ার মতো যোগ্যতাও আল্লাহ তোমাকে দেয় নাই। ভয়ে ভয়ে এসে বউয়ের কাছে দিয়ে বলো, আমার একটা দিস। আমার একটা কেমনে দিব? নিজেরই তো হয়ে আসে না। নিজে তো খাইছে 4টা, বাচ্চার জন্য রাখছে 5টা, এরপরে 6টা রাখছে, 3টা পড়ছে, আর 3টা কোন রকমে বাপের বাড়িতে পাঠাতে পারছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? নিজেরই তো হয় না, মাকে দিবে কখন? এই জন্য এই পৃথিবীতে মায়ের চাইতে বাবার চাইতে বড় সম্পদ হইতে পারে? বড় সম্পদ হইতে পারে? বড় সম্পদ হইতে পারে না। মায়ের পাশাপাশি আমাদের জীবনকে গড়ার জন্য নিজে কখনো রৌদ্রে পুড়ে, কখনো রিকশায় পুড়ে, কখনো ঠেলা গাড়িতে পুড়ে, কখনো গার্মেন্টসে পুড়ে আমাদের এই জীবনকে যিনি বড় করে দিয়েছেন, তিনি হচ্ছে আমার বাবা। তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন আমাদের বাবা। আর আমাদের সমাজের মধ্যে আমাদের বাবাদের যে কি অবস্থা, সেটা আল্লাহ পাক ভালো জানেন। বাবাকে তো মর্যাদা আমরা দেই না, কিন্তু বাবা একজন ছেলেকে সুস্থ রাখার জন্য বাবা কত চেষ্টা করে। বাবা 5 টাকা দিয়ে পান কিনে খাই না, যে আমার সন্তান মাদ্রাসায় পড়ালেখা করতেছে, তার টাকার প্রয়োজন। বাবা 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে বাড়িতে আসে না বাজারে নিয়ে, আমার সন্তান ভার্সিটিতে পড়ালেখা করে, তার টাকার প্রয়োজন। ঠিক না? কিন্তু আমরা বাবার সেই কষ্টের মর্যাদা একেবারেই রাখি না। বিশেষ করে আজকে যারা আমরা ভার্সিটি পড়ুয়া লেভেলের ছেলে আছি, আমরা বাবার কষ্ট তো একটুও বুঝি না।
আমরা মনে করি বাবা আমাকে 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিল না কেন? আমরা মনে করি বাবা আমাকে ল্যাপটপ কিনে দিল না কেন? কিন্তু বাবা চিন্তা করে 2 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেব, আমার তো একটু পরিশ্রমের টাকা যাবে। কিন্তু এই মোটরসাইকেল দেওয়ার পরে যদি আমার সন্তানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার সন্তান ইন্তেকাল করে, তাহলে যেন আমার জীবনটাই চলে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা চিন্তা করে আমি যেই অ্যান্ড্রয়েড ফোন কিনে দেব, আমি যেই ল্যাপটপ কিনে দেব, আমার তো মাত্র শরীরের ঘাম যাবে আর কিছু টাকা যাবে। কিন্তু এই মোবাইল কিনে দেওয়ার পরে যদি কোনো নর্তকী মেয়ের সাথে, কোনো ছোট ঘরের মেয়ের সাথে ফোনে কথা বলতে বলতে সাক্ষী ছাড়া কাজে অফিসে গিয়ে কিংবা কোনো পার্কের ঢালে বসে বিয়ে করে, তাহলে আমার যেন জীবন যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের সমাজের যুবক ছেলেরা বুঝে না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। ইয়াহইয়া নামে একটা ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা ছেলে, উনি বলেন আমি বাবাকে ফোন করেছি, বাবা আমাদের ভার্সিটি থেকে আমরা কক্সবাজার সফরে যাব, আমার 10,000 টাকার প্রয়োজন। বাবা ফোনে আমাকে না করেছে, না তোমার সফরে যাওয়া হবে না। মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে মাকে বলেছি, মা আমার বন্ধু যাবে, বান্ধবী যাবে, আমার টিচার যাবে, আমার শিক্ষিকা যাবে, সব মানুষ মিলে কক্সবাজারে যাবে। মা আমি যদি কক্সবাজারে না যাই তাহলে আমার সম্মান নষ্ট হবে, মানুষে মনে করবে আমি গরিব ঘরের ছেলে, আমার মনে হয় বাবার কোনো টাকা নেই। মা গো তুমি আব্বাকে একটু বুঝিও যেন আমার 10,000 টাকার ব্যবস্থা করে দে। বলেন তো আমরা যখন বাবার কাছে কিছু চাই, মার মারফতেই তো কিন্তু চাই, ঠিক না? কারণ নরম জায়গা তো, মাদেরকে নরম বানিয়েছেন কে? আল্লাহ নরম বানিয়ে দিয়েছে। এবার মা রাত্রে ঘুমানোর সময় আমার বাবাকে কানে কানে বলে, ও ইয়াহইয়ার বাবা, ছেলেটা কক্সবাজারে যেতে চায়, 10,000 টাকার আবদার করেছে, ছেলের জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, 10,000 টাকা দেও না, ছেলেটা একটু মজা করে আসুক, একটু ঘুরে আসুক। ছেলের বাবা বলে ঠিক আছে টাকা দেব নি। আগামীকাল 2 তারিখ ছেলেকে এসে বলে, বাবা তোমার কক্সবাজারে যাওয়া রেডি, কোনো সমস্যা নেই, 5 তারিখে তোমরা যাচ্ছ, 4 তারিখে এসে আমি তোমাদেরকে টাকা দিব। আজকে 2 তারিখ, আমি 3 দিনের নেশাবে যাচ্ছি বাবা। আমার যে কাপড়ের দোকান আছে, দোকানের মধ্যে 2টা কর্মচারী আছে, তুমি তো কখনো ব্যবসায়ী বসো না, আমি তোমাকে বসতেও বলি না। বাবারে এই 3টা দিন তুমি দোকানদারি করো, আমি নেশাব থেকে এসেই তোমাকে 10,000 টাকা দিব। এমন ঘটনা কি আমাদের সমাজে ঘটে না? ছেলে তো মহা খুশি, 10,000 টাকা দিবে। নিজের বান্ধবীকে নিয়ে কোনো হোটেলে পেলে, সুযোগ পেলে হোটেলে বাগ বসাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যদি সুযোগ পাই বান্ধবীকে নিয়ে সমুদ্র সৈকতের মধ্যে, উত্তাল ঢেউয়ের মধ্যে নিজের যৌবনের স্বাদ মেটানোর চেষ্টা করবে। ছেলে তো মহা খুশি, দুমদাম মনে মনে লাফালাফি করে। আর দোকানের মধ্যে গিয়ে বসে, ক্যাশের মধ্যে গিয়ে বসে, ক্যাশের মধ্যে যখন গিয়ে বসে একটা কাস্টমার আসে। আসার পরে বলতেছে, ভাই আমাকে কিছু শার্ট দেখান। ছেলে ইয়াহইয়া বলে, দোকানদারের মধ্যে যেহেতু বসে পড়েছি, শার্টগুলো আমার কাছে। আমি হাত বাড়িয়ে শার্টগুলো দিলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 10টা প্রায় 20টা শার্ট আমি ক্রেতাকে দেখালাম। আমার 20টা শার্ট দেখার পরে মুখটা মলিন করে দিয়ে বলে, ভাই পছন্দ হয় নাই। ছেলেটা বলে, সাথে সাথে দেখি আমার মাথার মধ্যে রক্ত চেপে গেছে। বুঝে থাকতে বলুন, যুবক মানুষ, পরে ভার্সিটিতে, এরপরে মাত্র জীবনের প্রথম একজন কাস্টমারে 20টা শার্ট দেখাইছে। এই শার্ট যদি পছন্দ না হয়, ছেলের মেজাজ কি ঠিক থাকার কথা? ছেলের মেজাজ গরম হয়ে গিয়েছে। শার্ট কিনতে আসছেন, শার্ট কিনবেন। পাশের কর্মচারী এসে কানে কানে বলে, ভাই চাচা যান বারবার বলে গিয়েছে দোকানদারের কাস্টমার হচ্ছে দোকানের রহমত। আমরা বলি লক্ষ্মী, বলে নাউজুবিল্লাহ, এটা হিন্দু সম্প্রদায়ের আলোচনা। আমরা লক্ষ্মী বলবো না, আমরা বলবো রহমত, আল্লাহর রহমত। 1
একজন কাস্টমার ব্যবসায়ীর জন্য রহমত। চাচা জান বলেছে কাস্টমারের সাথে খারাপ আচরণ করা যাবে না। ছেলেটা বলেন ঠিক আছে, ভুল হয়ে গিয়েছে। এরপরে লোকটা চলে গেল রাগান্বিত হয়ে। এরপরে আরেকজন কাস্টমার আসছে, গার্লফ্রেন্ড নিয়ে আসছে। এখন চিন্তা করেন, বলে জামা দেখান, দেখাইলাম জামা। এরপরে বলেন পাখি জামা দেখান, আমি তো পাখি জামা চিনি না ভালো করে। ছেলেটারা বললাম দে পাখি জামা, এরপরে দিল পাখি জামা। এরপরে বলে আরেকটু দামের মধ্যে দেখান, এরপরে আরেকটু দামের মধ্যে। এরপরে বলে আরেকটু উন্নত মানের দেখান, এরপরে আরেকটু উন্নত মানের। এরপরে বলে আরেকটু দামের মধ্যে দেখান। আমার মাথার মধ্যে রক্ত উঠে গেল। আমি বললাম মিয়া গার্লফ্রেন্ড নিয়ে দোকানে আসছো মার্কেট করতে নাকি মজা করতে আসছো? ফাইজলামি করো, দোকান থেকে বের হয়ে যাও। ছেলেটা আবার আমার কানে কানে এসে বলেন ভাই মাপসাই, কাস্টমার তো কত ধরনের হয়ে থাকে, কখনো গার্লফ্রেন্ড নিয়ে আসবে, কখনো বয়ফ্রেন্ড নিয়ে আসবে, কখনো মা নিয়ে আসবে, কখনো টাকা নিয়ে আসবে, কখনো টাকা ছাড়া আসবে, কিন্তু কাস্টমারের সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলেটা একদিন দোকানদারি করতে করতে মাত্র 2-3 হাজার 4 হাজার টাকার বেচা কিনা। যখন সন্ধ্যা হয়ে গেল আরেকজন ভদ্র মহিলা আসলো, বলল বাবা শাড়ি দেখাও। এখন বলেন তো আমাদের সমাজের মেয়েদের কি মার্কেটে গেলে পেট ভরে নাকি? মার্কেটেতে যাই রে আপা, মার্কেটেতে যাই, জাতমানকুল সবই গেল, ইমান রাখা দায়। মার্কেটেতে গিয়ে আপা জুড়ে চাপা মারে, পুরুষেরা সন্তান নিয়ে পিছে পিছে ঘুরে। এতদিন দেখছি আমি পুরুষেরা করছে গিয়ে হাট, এখন দেখি ম্যাডাম ফুলি চয়েস করে শার্ট। উপরে কাটা নিচে ফাটা গাই দিয়ে জামা, এই জামা আনছে নাকি বিদেশ ফেরত মামা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আরে বৃদ্ধা বেটি মেকআপ মেরে হয়ে যায় সেরি, শয়তান কত করে আমি শাশুড়ি আম্মা মনে করি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সন্ধ্যা হয়ে গেল, এবার সন্ধ্যার সময় মাগরিবের আজান দিচ্ছে। মহিলা 10টা 20টা শাড়ি দেখার পরে একটা 2000 টাকা দামের শাড়ি পছন্দ করেছে। এবার বলেছে বাবা এই শাড়িটা প্যাকেট করে দিয়ে দেও, তোমার আঙ্কেল যেদিন বেতন পাবে, বেতন পাওয়ার পরে টাকা দিয়ে যাব। বলেন তো কাস্টমার যখন দোকানে আসে মুখের মধ্যে হাসি থাকে, কিন্তু যখন দোকান থেকে চলে যায় তখন লাইট দিয়েও তাকে খুঁজে পাওয়া যায় না। ছেলেটা রাগ হয়ে গেল, সারাদিন হলো বেচা কিনা মাত্র 4-5 হাজার টাকা। এখন সন্ধ্যাবেলা আইছে বাকির জন্য, কারো বাকি দিতেছি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? না না আন্টি, মাগরিবের আজান দিচ্ছে, সন্ধ্যার সময় বাকি দেওয়া যাবে না। তাছাড়া আব্বা গিয়েছে জামাতে, আমার বাকি দেওয়ার কোনো রাস্তাই নেই। 1 দিন 2 দিন 3 দিন দোকানদারি শেষ হয়ে গেল। ছেলে চিন্তা ভাবনা করলো, 3 দিনে আমি 15 থেকে 20 হাজার টাকা সেল করেছি, 15 থেকে 20 হাজার টাকা আমি বিক্রি করেছি। 15 থেকে 20 হাজার টাকা বিক্রি করার পরে আমি শিক্ষিত মানুষ, আমি বুঝে গিয়েছি 15 হাজার টাকার মধ্যে হয়তো মাত্র 3 থেকে 5 হাজার টাকা লাভ হয়েছে, এর বেশি নয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? 3 দিন পরে ছেলের মাথার টনক লড়ে গেল। হাই রে হাই করলাম কি, 10 হাজার টাকা বাবার কাছে আবদার করলাম, 10 হাজার টাকা দেখি আবদার করলাম। 10 হাজার টাকা ইনকাম করতে বহু সময় লাগে। বাবা এরই মধ্যে জামাত থেকে চলে আসছে, রাত বাজে 9টা। ছেলেটা তার পরের টেবিলের মধ্যে মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে ভাবে হাই রে হাই করলাম কি, 3 হাজার টাকা উপার্জন করতে পারলাম না 3 দিনে। আর বাবা সারা জীবন দোকানদারি করে, সকাল 8টার সময় যা, রাত্রি 12টার সময় আসে। আমি যখন কলেজে পড়েছি, যখন বাবার কাছে টাকা চেয়েছি, বাবা কোনোদিন বলে নাই আজকে বেচা কেনা হয় নাই, বাবা কোনোদিন বলে নাই আজকে ব্যবসা খারাপ, বাবা কোনোদিন বলে নাই আজকে সেল হয় নাই, বাবা কোনোদিন বলে নাই আজকে টাকা নাই। বাবা শুধু বলেছেন বিকাশ নাম্বার দে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলেটা টেবিলের মধ্যে মাথা দিয়ে চিন্তা করে না না না, 10 হাজার টাকা আমি বাবার কাছ থেকে নেব না। কিন্তু বাবা তো নাসুর বান্দা, যখন দোকান থেকে আসছে, দোকান দিয়ে আসছে, আসার পরে ক্যাশের মধ্যে 15 হাজার টাকা, ওই 15 হাজার টাকা থেকে 10 হাজার টাকা একটা বান্ডিল করে নিয়ে আসছে। আসার পরে হাসি খুশিতে, বলেন তো বাবার সন্তানের কাছে এসে কত মধুর করে হাসি দেয়। আওয়াজ ঠিক? পৃথিবীতে কত মানুষের হাসি দেখেছি, বাবার মতো হাসি কোনোদিন দেখি নাই। পৃথিবীতে কত মানুষের শাসন দেখেছি, বাবার মতো শাসন কোনোদিন দেখি নাই। এবার বাবা এসে 10 হাজার টাকার বান্ডিলটা ইয়াহিয়ার পড়ার টেবিলের মধ্যে ছেলে দিয়ে পিঠের মধ্যে হাত দিয়ে বলে বাবা এই তো তোমার কক্সবাজারের টাকা। আমি টাকার বান্ডিলটা হাতে দিয়েছি, এইটা তো ওই টাকা, এইটা তো ওই টাকা, এটা তো প্যান্ট বেচা টাকা, এটা তো লুঙ্গি বেচা টাকা, এটা তো শার্ট বেচা টাকা। এই 1 হাজার টাকা বিক্রি করতে আমাকে কত পরিশ্রম করতে হয়েছিল। এবার বাবার হাত ধরে ক্রোধ করে দিয়েছে, বলে আল্লাহ ও আল্লাহ, বাবা রে আমি তোমার কাছে টাকা চাই না, এত পরিশ্রমের টাকা আমি নিতে চাই না। বাবা ধমক দিয়ে
বলেন, এই বিয়াদব বলিস কি, কিসের টাকা, কিসের পরিশ্রম, সারা জীবন তোকে দিয়ে গিয়েছি, কিয়ামত পর্যন্ত দিব বাবা, তুই আমার একমাত্র সন্তান, তোকে না দিলে আমি কাকে দেব? এই তো টাকা, তোর টাকা বাবা, আল্লাহর কসম ওয়াল্লাহি মনের মধ্যে একটু কষ্ট নাই, আমি তোকে না করেছিলাম। ছোট মানুষ, কক্সবাজারে যাবি, পানিতে যদি পড়ে যাস, আগুনে যদি পড়ে যাস, তোকে যদি কোনো হাইজাকারে ধরে, কোনো ডাকাত সন্ত্রাসী যদি তোকে হত্যা করে, বাবা আমি নিঃস্ব হয়ে যাব বাবা, এই জন্যই তোকে মোটরসাইকেল কিনে দেই না, এই জন্যই তোকে মোবাইল কিনে দিতে চাই না, এই জন্যই তোকে কক্সবাজারে পাঠাইতে চাই না। বলেন ছেলের তো এখন মাথা জাগ্রত হয়ে গেছে, আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এখন ছেলে বাবার পিছনে পিছনে হাঁটতেছে, বাবা খাবার টেবিলে গিয়ে বসছে, মা খাবার দিয়েছে, এখন ছেলেটা কাঁদতে কাঁদতে খাবার টেবিলে বসছে, মা খাবার দিচ্ছে, ছেলের প্লেটেও খাবার দেওয়া হয়েছে, বাবার প্লেটেও খাবার দেওয়া হয়েছে। যখন খাবার দেওয়া হয়েছে ছেলে কাঁদতেছে, ছেলে বলতেছে, বাবা ও বাবা, 3 দিন দোকানদারি করেছি, 3000 থেকে 5000 টাকা লাভ করতে পারি নাই, তোমার সারা দিনের পরিশ্রম, দোকান ভাড়া দিয়ে 2টা শ্রমিক খাটিয়ে 10,000 টাকা আমাকে দিতে চাও, এই 10,000 টাকা নিয়ে আমি ফুর্তি করতে চাই না, সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখে আমি 10,000 টাকা নষ্ট করে দিতে চাই না। বাবা তোমার পায়ে পড়ি, আমি কক্সবাজারে যাব না, আমি কক্সবাজারে যাব না, আমাকে মাফ করে দাও। এখন বাবা ওই টেবিলের মধ্যে বসে, আপনারা বুঝে থাকলে বলুন, বাবা যদি কোনোদিন কান্না করে তাহলে কিন্তু কান্না করতে লজ্জা পাই, যত কষ্টই হোক পুরুষ মানুষের, বউয়ের সামনে কাঁদে না, মায়ের সাথে কান্দে না, সন্তানের সামনেও কাঁদতে চাই না। এখন বাবা খাবার টেবিলের মধ্যে বসে চোখ দিয়ে জল আসে, আর স্ত্রীকে ডেকে বলে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আজকে তরকারির মধ্যে জাল বেশি হয়ে গেছে, জাজ বেশি হয়ে গেছে, জাজের কারণে আমার চোখের মধ্যে পানি চলে এসেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বুঝে থাকলে বলুন, এই যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, এটা কি জাহাজের পানি নাকি কলিজা ফেটা, কলিজার আত্মনাদ, কলিজার রক্তক্ষরণ হয়ে চোখ দিয়ে জল আসে? আর বাবা চিন্তা করে, ছেলেটাকে ছোট করে আস্তে আস্তে বড় করলাম, গাড়ির মধ্যে নিয়ে ঘুরলাম, স্কুলে পড়াইলাম, কলেজে পড়াইলাম, ভার্সিটি পড়াইলাম, হাইরে কি সর্বনাশ, দোকানের মধ্যে যদি না দিতাম আমার এই ছেলের পড়ালেখাটা নষ্ট হইতো না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের বাবারা আমাদেরকে এইভাবেই মহব্বত করে। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলি, 2টা হাত ধরে আমাকে অদা করে দাও, বাবার কাছে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো টাকা, কোনো পয়সা, কোনো মোবাইল, বাবাকে জুলুম করে, আল্লাহর দোহাই দিয়ে তোমাদেরকে বলছি, বাবাকে জুলুম দিয়ে কোনোদিন কেউ বাবার কাছে অপ্রয়োজনীয় জিনিস চাইবে না। কে কে রাজি আছো? 2 হাত তুলে আমাকে দেখাও। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেটা সর্বোচ্চ পড়ালেখা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, পড়ালেখা শেষ হওয়ার পরে একটা চাকরিও হয়েছে। বাবাকে বলেছে, বাবা আমার ভালো একটা অফিসার পদে চাকরি হয়েছে, এখন 10 লক্ষ টাকা লাগে। বাবার কাছে 10 টাকাও নাই। বাবা বলে, বাবা তোমার চাকরি হয়েছে, 10 লক্ষ আর 20 কোটি টাকার কোনো ব্যাপার না, আমার জীবনের যত দাম, আমার ঘর বাড়ির যত দাম, সবকিছু দিয়ে দিয়ে আমি তোমার চাকরি নিয়ে দিতে রাজি আছি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা বলেন, টাকা 10 লক্ষ আমি দেব। বাবার ঘরের যেই সম্পদ ছিল, ঘরের একটা কুটুরি রেখে, একটা রুমের জায়গা রেখে, সমস্ত জায়গা বিক্রি করে দিয়ে, মায়ের সমস্ত গয়না বিক্রি করে দিয়ে সন্তানকে বড় একটা চাকরি নিয়ে দিয়েছে। বাস্তব ঘটনা বলে যাই, কক্সবাজারের ঘটনা বলে যাই, ওই বাবার নাম ছিল আব্দুল কাদির। বাবার নাম কি? বাবা যখন সন্তানকে চাকরি নিয়ে দিয়েছে, এখন এই ছেলে বড় অফিসার। গ্রামের যারা ধনাঢ্য লোক আছে, শহরের যারা বড় বড় অফিসার আছে, আপনারা বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের মধ্যে যারা মেয়ে বিয়া দেয়, তারা কিন্তু এখন বর্তমানে বাপ দেখে বিয়া দেয় না, বাবা দেখে বিয়া দেয় নাকি? দেখে ছেলে কি চাকরি করে, বেতন যদি 50,000 হয় তাহলে উপরি কামাই আছে কয় হাজার। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বড় কাছে আইসা বলতেছে, আরে খালাম না, ছেলে তো বিশাল বিশাল। ছেলে কি করে? তো যাই করুক নাই করুক, চাকরি করে, পিয়ন পোস্টে চাকরি। থাকলে কি হইব? বেতন তো 18,000, কিন্তু উপরি কামাই মাসে প্রায় 3 লাখ। নাউজুবিল্লাহ। এখন এই ছেলে যে চাকরি হয়েছে বড়, এখন একজন বড় অফিসার দেখছে যে ছেলে তো খুব ভালো মানের ছেলে, এই ছেলের মেধা ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অচিরেই তার প্রমোশন হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে ইনকাম করতে পারবে, এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। বলল, ছেলে তোমার বাড়িতে কে আছে? বলে, স্যার আমার বাড়িতে কেউ নাই, আমার বাড়িতে শুধু আমার বাবা আছে আর আমার অসুস্থ মা আছে, আর কেউ নাই।
বলতেছে ঠিক আছে, তোমার মা বাবাকে আমার সাথে দেখা করতে বলো। এখন দেখা করতে বলছে, আমার মেয়ে আছে একটা, আমার একমাত্র মেয়েকে আপনার একমাত্র ছেলের কাছে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিয়ে তো শুভ কাজ, ঠিক না? বিয়ে তো হয়ে গেছে। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে নিয়ম মানার জন্য তার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাইছে। এখন মেয়েকে যখন শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছে, এখন এই যে গ্রামের আমাদের মায়েরা যারা আছে, বয়স 60 বছর, ডায়াবেটিসের রোগী, এরা ভালো করে ব্লাউজ পরতে পারে না। বলেন কথা সত্য কিনা? ভালো করে পেটিকুট পরতে পারে না, ভালো করে কাপড় পরতে পারে না। এরপরে রাত্রে যখন ঘুমায়, সারা রাত শুধু কাশে আর কাশে। অসুস্থ মানুষ কি করবে? সন্তান ছোট থেকে মাকে অসুস্থ দেখেছে, সন্তানের খারাপ লাগে না? একটা কুটিরের মধ্যে যখন এক পাশে তার ছেলে এবং তার বউ ঘুমায়, আর এই পাশে যখন শাশুড়ি কাশি দেয়, আস্তে আস্তে জামাইয়ের কানের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন কান পরা তেল পরা দিতে থাকে। বলে তুমি গ্রাজুয়েট, তুমি ভালো স্টুডেন্ট, ভালো চাকরি করো, আমিও শিক্ষিত, চলো ঢাকা চলে যাই, তুমিও চাকরি করবে আমিও চাকরি করব, বাবা মার জন্য মাসে মাসে টাকা পাঠাইবা, সমস্যাটা কি? 1 দিন 2 দিন 3 দিন এরকম দিন অতিক্রম হওয়ার পর ছেলের মনটা আস্তে আস্তে নরম হয়ে গেল। ছেলে চিন্তা করে, আমার বউ তো আমাকে খারাপ কোনো যুক্তি দেয় না, আমরা যদি ঢাকা চলে যাই ইনকাম হবো বেশি, বাবা মার জন্য কিছু টাকা পাঠিয়ে দেব। বাবাকে যখন একদিন এসে বলে, বাবা আমার শ্বশুর আমাদেরকে ফ্ল্যাট দিবে, শ্বশুরের ফ্ল্যাটে থেকে আমিও চাকরি করব, তোমার বউমাও চাকরি করবে। বাবা ক্রন্দন করে বলে, বাবারে তোমাকে পড়ালেখা করিয়েছি, তুমি চাকরি করো, এতে আমার কোনো কিছু যায় আসে। তুমি যদি রিক্সাও চালাও, এতে আমার কোনো কিছু যায় আসে। তোমার অসুস্থ মা তোমাকে যদি খুঁজে আর তোমাকে যদি না পায়, তোমার মায়ের কান্নাটা আমাকে বড় কষ্ট দিবে। ছেলে যত বড় অফিসার হোক, ছেলে যত বড় বক্তা হোক, ছেলে যত বড় আলেম হোক, নাম ধরে ডাকবেন না। আপনারা হয়তো আমাকে হুজুর বলে ডাকবেন, বাংলাদেশের সমস্ত মানুষ হয়তো আমাকে নাম ধরে ডাকবে না, হুজুর বলে ডাকবে, কিন্তু মা কিন্তু আমাকে হুজুর বলে ডাকবে না, বরং নাম ধরেই ডাকবে। আর যদি কোনো ভুল করি, প্রয়োজন বোধে আমাকে থাপ্পড় দিতেও মা বাবা দ্বিধাবোধ করবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলেটা যখন বউকে নিয়ে ঢাকা ফ্ল্যাটের মধ্যে এসে পাড়ি জমায়, ঢাকা এসে যখন পাড়ি জমায়, এখন ধীরে ধীরে তাদের ইনকাম সোর্স বাড়তে থাকে। আস্তে আস্তে তার স্ত্রী বলে, ইনকাম তো হয়েছে, বাবার ফ্ল্যাটের মধ্যে থাকি, একটা ফ্ল্যাট কিনতে হবে, বাড়িতে টাকা পাঠানো বন্ধ করো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আস্তে আস্তে বলে, মায়ের ওষুধের জন্য টাকা পাঠাতে হবে না। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যখন অতিক্রম করে দিয়েছে, বাবা তো আগে রিক্সা চালাতো, এখন 1 টাকাও পাঠাই না, কিন্তু গ্রামের সবাই জানে ছেলে বড় গ্রাজুয়েট, ছেলে বড় চাকরি করে। এখন চিন্তা করে, আমি যদি এখন আবার রিক্সার প্যান্ডেলের মধ্যে হাত রাখি, যদি রিক্সার মাথার মধ্যে আমি হাত দেই, আমি যদি আবার রিক্সা চালাই, আমার সন্তানের বদনাম হয়ে যাবে। মানুষ বলবে, তোমার সন্তান এত বড় অফিসার, তাহলে আবার রিক্সা চালাও কেন? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? গভীর রজনী যখন হয়ে যায়, পৃথিবীর সমস্ত মাখলুকাত যখন ঘুমিয়ে পড়ে, পশু পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে, মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে, শীতের কুয়াশার মধ্যে প্রায় 80 বছর বয়সের বৃদ্ধ বাবা 70 বছর বয়সের মায়ের সেবার জন্য, চিকিৎসার টাকার জন্য গভীর রজনীতে মাফলার দিয়ে মুখটা বেঁধে অল্প করে রিক্সা চালাই। রিক্সা চালিয়ে 2 কেজি চাল 1 কেজি ডাল আর স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়িতে ফিরে, এভাবেই তাদের জীবন যাপন চলে। আর গ্রামের মানুষেরা জিজ্ঞেস করে, তোমার ছেলে কি তোমার জন্য টাকা পাঠাই না? হ্যাঁ টাকা পাঠাই, ছেলে ঢাকা ফ্ল্যাট কিনেছে, ছেলে ভালো আছে, ছেলে খোঁজ খবর নিচ্ছে, কোনো অসুবিধা নাই, আমাদের জীবন তো শেষ, আর কয়দিনই বা বাঁচবো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা মা হচ্ছে এমন একটা সম্পদ, বাবা মা হচ্ছে ভালোবাসার এমন একটা পাহাড়, যেখানে কুদাল দিয়ে কাটলে, যেখান দিয়ে দাও দিয়ে কাটলে, যেখান থেকে হাত দিয়ে কাটলে, যেখান থেকে পা দিয়ে কাটলে, যেখান থেকে হামুগুড়ি দিয়ে নিলে, যেখানে খামসা দিয়ে নিলে, যেখানে কামড় দিয়ে নিলে, এই ভালোবাসা কোনোদিন শেষ হয় না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? গভীর রজনী হয়ে গেছে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে সন্তানের টনক লড়লো। দেখলাম বাবা বৃদ্ধ, 75 বছর বয়স বাবাকে রেখে এসেছি, মায়ের বয়স তখন ছিল 65
63 বছর, মা তো বৃদ্ধ, মা তো 5 বছর যাবত অ্যালার্জির রোগী, মা তো হাঁপানির রোগী, মা তো ডায়াবেটিসের রোগী। মনে হয় বাবা মারা গেছে, মনে হয় মা মারা গেছে। স্ত্রীকে বলে, শুনো আমাদের গ্রামের মধ্যে অল্প একটু জমি আছে, আমি কিছু টাকা নিয়ে যাই, মনে হয় বাবা মা মারা গেছে, বাবা মার কবরটা দেখতে খুব ইচ্ছে করে। স্ত্রী বলে, ঠিক আছে, 5 বছর হয়ে গেছে, বুড়া বুড়ি তো অবশ্যই মারা গেছে, যাও এলাকা থেকে বেরিয়ে আসো। ওই ছেলেটা ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে পৌঁছে যায়। রাত তখন গভীর, রাত 2টা বাজে, শীতের কুয়াশা, অন্ধকার, আমাবস্যার অন্ধকার, আর এক পাশে কুয়াশার অন্ধকার, আমাবস্যার অন্ধকার আর কুয়াশার অন্ধকার যখন একাকিত্ব হয়ে যায়, ওই বাবা তো রিক্সা নিয়ে তখনই বের হয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা রিক্সা নিয়ে বের হয়েছে, ছেলেটা বাস থেকে নেমেছে, বাস থেকে নেমে দেখে বাস স্ট্যান্ডের মধ্যে কেউ নাই, একটা কুকুরও নাই। ওই রিক্সাওয়ালাকে ডাক দেয়, ও চাচা যাবেন নাকি আব্দুল কাদেরের বাড়িতে? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা তো এমন একটা সম্পদ, উনি জানেন এই আওয়াজটা অন্য কারো না, এই আওয়াজটা পৃথিবীর কোনো মানুষের সাথে মিলে না। এই আওয়াজটা সে আওয়াজ যে 2 বছর বয়সে আবার গাড়ির মধ্যে বলতো, বাবা এটা কি? আমি বলতাম কাক। বলতো, বাবা কাক কি? আমি বলতাম কাক কালো। বলতো, বাবা কালো কি? আমি বলতাম কালো মাথার চুলের মতো। এরকম প্রশ্ন করতে করতে আমাকে তখন বিরক্ত করতো। এই কণ্ঠটা তো সেই কণ্ঠ যেই কণ্ঠ মাঝে মাঝে ফোন করতো, বলতো, বাবা আমার কলেজের সময় হয়ে গিয়েছে, আমার মাসের বেতন দিতে হবে, আমার বোর্ডিং এর টাকা দিতে হবে, এই বিকাশ নাম্বার, আমাকে টাকা পাঠিয়ে দেও। ওই বাবা সন্তানকে চিনতে আর ভুল করলো না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই সমাজের মধ্যে যারা ঋণ দেয় তারা কিন্তু কখনো বলে যায় না, কিন্তু যে ঋণ নেই সে কিন্তু অন্য রাস্তা দিয়ে চলাফেরা করে। বাবা তো সারা জীবন এই সন্তানকে শুধু ঋণ দিয়েছে। ছোটবেলা ছাগল ছিল, ছাগল বিক্রি করে প্রাইমারি স্কুলের টাকা দিয়েছে, এরপরে গরু ছিল, এসএসসি পাস করিয়েছে, এরপরে জমি ছিল, জমি বিক্রি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে, এরপরে ঘরের বাড়ি ছিল, মায়ের গয়না ছিল, সবকিছু বিক্রি করে সন্তানের চাকরির ব্যবস্থা করেছে। যখন সব ব্যবস্থা হয়ে গেল, এরপরে সন্তানের জন্য বাবা নিস্তব্ধ হয়ে গেল। এখন সেই ঋণদার এসেছে, এখন সেই ঋণগ্রস্ত ছেলে এসেছে। যখন বলেছে, চাচা যাবে নাকি আব্দুল কাদেরের বাড়িতে, তখন কোমরের মাফলারটা ছিল, উনি বুঝে ফেলেছেন এটা তো কোনো সাধারণ প্যাসেঞ্জার না, এটা তো জমিদার প্যাসেঞ্জার। যেই জমিদারের জন্য আমি গাড়ি বিক্রি করেছিলাম, যেই জমিদারের জন্য আমি ছাগল বিক্রি করেছিলাম, যেই জমিদারের জন্য স্ত্রীর গয়না বিক্রি করেছিলাম, যেই জমিদারের জন্য আমি ঘর বিক্রি করেছিলাম, এই তো সেই জমিদার বাবু এসেছে। এখন মাফলারটা খুলে মুখটা বন্ধ করে বলে, বাবা যাবো আব্দুল কাদেরের বাড়িতে, চলেন দেখে আমার রিক্সায়। এখন অফিসার বাবার রিক্সার মধ্যে উঠে গিয়েছে। বাবা তো বৃদ্ধ, 80 বছর বয়স হয়ে গিয়েছে। এখন বাবার সাথে আলাপ করতে করতে ছেলে যাইতেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, রিক্সার ফ্যান্ডেল, তখন তো আর অটো রিক্সা নাই, আস্তে আস্তে রিক্সাটা চলে, আর ছেলেটা পিছনে পিছনে বসে, আঙ্কেল আপনার কি কোনো ছেলে নাই? আপনি এত রাত্রে রিক্সা চালান কেন? বাবা বলে, বাবা আমার একটা ছেলে ছিল, অফিসার হয়ে গিয়েছে, এখন আমার খোঁজ খবর নেই না। বলে, কাকা বলেন কি, এমন কুলাঙ্গা সন্তান দেশে আছে নাকি? ওই সন্তানের কপালের মধ্যে জাটা দিয়ে পিটান না কেন? বাবা বলেন, বাবা আমি তাকে জাটা দিয়ে পিটাবো কেমনে, আর তার কপালের মধ্যে আমি চুমাই দিব কেমনে? আমি তো তার দেখাই পাই না, সে তো আমার খোঁজ খবরই নেয় না। এক কথা দুই কথা চলতে চলতে ছেলে রাগ উঠে যায়। মাত্র 2 কিলোমিটার পথ, আধা ঘন্টা হয়ে গেছে, এখনো রিক্সা সামনের দিকে আগে না। একেতে বয়স বেশি, আরেকেতে দুর্বল, আরেকেতে শীত, আরেকেতে শরীরে পোশাক নেই। এরকম ক্লান্ত 80 বছরের বাবা একটা টাইগারের মতো একটা ছেলেকে রিক্সাটা নিয়ে যাওয়া কি সম্ভব? এক কথা দুই কথা বাপ ছেলের আলাপ চলাচারি শুরু হয়ে গেল। কেন রিক্সা চালান? আপনার কি কোনো সন্তান নেই? একটা সন্তান ছিল, তার কপালে জাটা মারেন না কেন? তার কপালে জাটা মারবো কি করে, আর কপালের মধ্যে চুমুই দিব কি করে? তার দেখাই তো আমি পাই না, তার দেখাই তো আমি পাই না। এরকম ভাবে যখন বাবা ছেলের কথা শুরু হয়, বাবার মনের মধ্যে আবার একটা খুশি জাগে। বাবা তো হচ্ছে সেই পাহাড়ের মতো, নিজের বিসর্জন দিয়ে হলেও একটু খুশি হওয়ার চেষ্টা করে। বাবা চিন্তা করে, আমার বউটা কাঁদে প্রত্যেক দিন ছেলের নাম ধরে ধরে, প্রত্যেক দিন নামাজ পড়ে ছেলের জন্য আল্লাহর কাছে মোনাজাত করে, প্রত্যেক সবে বরাতে ফকির মিসকিনকে খাওয়ায়, প্রত্যেক রমজানে মসজিদে ইফতার দেয় যেন সন্তান ভালো থাকে। আজকে তো সন্তান চলে এসেছে, আমার স্ত্রী হয়তো সন্তানকে দেখবে। এক কথা দুই কথা, আধা ঘন্টা হয়ে গেল, বাবা রিক্সা নিয়ে উঠতে পারে না। এবার বাবা যখন আস্তে করে বাড়ির কাছে চলে এসেছে, বাড়ির সামনে একটা উঁচা ব্রিজ ছিল। এখন উচ্চ ব্রিজের সামনে গিয়ে বলতেছে, চাচা আমারে নামাই দেন, আপনার মতো বুড়া মানুষের রিক্সার মধ্যে আমি চড়বো না। এটা বলে
পায়ের সুটা এরকম ভাবে তুলে আস্তে করে বাবার কোমরের মধ্যে একটা লাথি মেরেছে। বাবার কোমরের মধ্যে লাথি মারার পরে বাবা রিকশা থেকে পড়ে গিয়েছে। রিকশা থেকে পড়ে গিয়ে মাথার মাফলারটা খুলে দিয়েছে, বলেছে কুলাঙ্গার, তোমার মতো সন্তান জন্ম দেওয়ার কারণে আজকে আমাকে 80 বছর বয়সে রিকশা চালাতে হয়, আর আমার স্ত্রী 70 বছর বয়সে ডায়াবেটিসের রোগী হয়ে ঘরে দুকে দুকে কুকরি কুকরি কেঁদে কেঁদে মরে। তোমার মতো কুলাঙ্গার সন্তান না হলে আমার কপালে এত খারাপ কিছু হতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্তে শেষ করে দিচ্ছি। এবার ছেলে বাবার পায়ে ধরেছে। বাবা সুন্দরী স্ত্রীর পিছনে পড়ে শাশুড়ির কান পরাতে, শ্বশুরের কান পরাতে, শ্বশুরের কান পরাতে তোমাদেরকে বলে গিয়েছিলাম, বাবা তুমি তো আমার সেই বাবা, আমাকে ছোটবেলা তুমি বিড়াল চিনিয়েছো, আমাকে ছোটবেলা তুমি কুকুর চিনিয়েছো। আমার মনে আছে প্রাইমারি স্কুলে টাকা দেওয়ার জন্য ছাগল বিক্রি করেছিলা, তুমি আমাকে কলেজের টাকা দেওয়ার জন্য গাবি বিক্রি করেছিলা, বিশ্ববিদ্যালয়ের জন্য চাকরির জন্য তুমি জমিন বিক্রি করেছিলা। আমাকে মাফ করে দাও, আমাকে জলদি মায়ের কাছে নিয়ে যাও, চলো চলো তোমার মায়ের কাছে চলো। আব্দুল কাদের সাহেব বলেন, যখন সন্তানকে নিয়ে আমি দরজার মধ্যে উপস্থিত হয়ে গেলাম, রাত বাজে 3টা, ঘর থেকে 2জন মহিলা বের হয়ে আসলো। মহিলা এসে বলতেছে, কাদের সাহেব তোমার বউ আর নাই। এবার সন্তানটা জমিনে পড়ে অজ্ঞান হয়ে যায়। বলেন কি, আমার মা নাই মানে তুমি কে? তোমাকে চিনি না। এবার কাদের সাহেব কাঁদতে কাঁদতে বলতেছে, ও মহিলারা রে, 80 বছর বয়সে যে স্ত্রীর ডাল জোগাড় করার জন্য, চাল জোগাড় করার জন্য, ওষুধ জোগাড় করার জন্য, আমি স্ত্রীকে সেবা শুশ্রূষা করার জন্য 80 বছর বয়সে রিকশা চালাচ্ছি। ওই স্ত্রী ইন্তেকালের সময় আমার ব্যাপারে কি বলে গেল? এবার মহিলারা কেঁদে কেঁদে বলে, কাদের সাহেব আপনার ব্যাপারে কিছু বলে যায় নাই তো কার ব্যাপারে বলে গিয়েছে? কার ব্যাপারে বলে গিয়েছে? মরার সময় কার কথা বললো? এবার মহিলাগুলো কাঁদতে 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 বলে, আপনাদের নাকি একটা সন্তান আছে, ছেলেটা নাকি ঢাকায় থাকে। এবার ছেলে তো সামনে দাঁড়ানোই আছে। এবার ওই মহিলারা বলতেছে, আপনার স্ত্রী বলে গিয়েছে আমার স্বামীকে বলবে আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমার সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানি আমি মুখের মধ্যে দেব না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী পানির পিপাসায় 1 ফোঁটা পানিও মুখে দেয় নাই, পানি মুখে না দিন ইন্তেকাল করেছে। আর তার শেষ কথাটা ছিল, আমার সন্তানকে আমি দেখে মরতে পারলাম না। আমার সন্তান যদি কোনোদিন বাড়িতে আসে, আমার সন্তানকে যেন কোনোদিন খালি হাতে ফিরে না দেওয়া হয়। আমার সন্তানকে মাফ করে দিয়ে আমার সন্তানকে যেন আপনি বুকের মধ্যে জড়িয়ে নেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার পুরুষ কেঁদে কেঁদে বলতেছে, হাই রে আমার স্ত্রী, তোমার জন্য 80 বছর বয়সে রিকশা চালাইলাম, বৃদ্ধ বয়সে আমাকে কিছু বলে গেল না, সন্তানের জন্য মৃত্যুর সময় মুখের মধ্যে পানিটাও নিলা না। একেই বুঝি মা বলে, এটাই বুঝি মা, এটাই বুঝি মা, এটাই বুঝি মা। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে মা। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে পরিসমাপ্তির কথা বলে যেতে চাই। মেহমান চলে এসেছেন। আজকে আমাদের সমাজে পিতামাতার বেইজ্জতি হচ্ছে, সেটা একদিক দিয়ে। আরেক দিক দিয়ে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, বাংলার জমিন থেকে ইসলাম নামক বৃক্ষকে কেটে ফেলার জন্য গোটা পৃথিবীর নাস্তিক রাম আর বাম একই নৌকার মধ্যে উঠে পড়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আজকে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য নাস্তিক কখনো 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 যুবক হচ্ছে, কখনো কখনো বৃদ্ধ হচ্ছে, কখনো কখনো গণজাগরণ মঞ্চ তৈরি করছে, কখনো কখনো মুক্তিযুদ্ধ নামে মঞ্চ তৈরি করে ফেলে বাংলাদেশ থেকে ইসলাম নামক বৃক্ষকে চিরতরে কেটে ফেলার মতো দুঃসাহস করছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কখনো কখনো আলেমদেরকে রাজাকার বলছে, কখনো কখনো আলেমদের গার মটকে ফেলার মতো দুঃসাহস করছে, কখনো কখনো আলেমদেরকে আলিফ বা তা সা জিম হা খা শেখাচ্ছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কখনো কখনো আল্লামা মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী এবং মুফতি ফয়জুল্লাহ দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়ার বিপক্ষে মিথ্যা ষড়যন্ত্র মামলা করছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা ভেবেছো আল্লামা মামুনুল হককে, জুনায়েদ বাবুনগরীকে, মুফতি ফয়জুল হককে তোমরা মিথ্যা মামলা দিয়ে তোমরা তোমাদের মাজলিসে হাসানাতে পৌঁছে যাবা? এত সহজ নয়, এত সহজ নয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধে যাচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। একজন মহিলা এসেছে, মাত্র 3 মাসের শিশু নিয়ে। কয় মাসের শিশু নিয়ে? 3 মাসের শিশু নিয়ে এসে বলেন, আল্লাহর নবী
3 মাসের এই শিশুটা আপনার কুলে তুলে দিলাম, জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন 3 মাসের এই শিশু নিয়ে আমি বদরের জিহাদে গিয়ে কি করব আমাকে একটু বুঝিয়ে বলো। আবার মহিলা বলেন, আল্লাহর নবী, এই শিশুটাকে আমি আপনাকে জিহাদের ময়দানে নিয়ে যুদ্ধ করার জন্য দেই নাই। নাস্তিক বেঈমান যখন আপনার বুকের মধ্যে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে ডাল হিসেবে আপনার বুকের মধ্যে ধরে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, এই 2-3 দিন পরে 17 তারিখ আসলে আমারও একটা সন্তান আছে, প্রথম সন্তান, ছেলে সন্তান। আল্লাহর কসম করে বলি, নাস্তিক মুর্তাদের বিরুদ্ধে যদি কখনো আল্লামা জুনায়েদ বাবুনগরী কিংবা আল্লামা মামুনুল হক জিহাদের ঘোষণা করে, আমার সন্তানটাকেও আল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে দিলাম, আমার সন্তানটাকেও আমি মামুনুল হকের বুকের সামনে যুদ্ধের ডাল হিসেবে দিয়ে দিতে রাজি আছি। এরপরে বাংলার জমিনে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কে কে নিজের জান, নিজের মাল, নিজের সন্তান, নিজের সম্পদ দিয়ে হলেও ইসলামকে দেশের বুকে টিকে রাখতে চান? আমাকে 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।